আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद। অতীব গরিব হালে সারা জীবন কাটাইলে, সারে জাহান মাতাইলে, সারে জাহান মাতাইলে, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কঠিন হাসর দিনে পাপীদের তরাইতে, তোমায় বিনে নাহি গতি, তোমায় বিনে নাহি গতি। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। जलू अगर हो या इमामल मुरसलीन, जलू अगर हो रहमतल लिल आलमीन। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। जलू अगर हो गम जादू के दस्तगीर, जलू अगर हो हादिए रोशन जमीर। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা জালিক। সকল প্রকার প্রশংসা স্তব স্তুতি ওই আল্লাহ জাল্লা জালালুহুর জন্য, যিনি সাত আসমান, সাত জমিন, গ্রহ, নক্ষত্র, জিন, মানুষ সহ সমস্ত প্রকার মাখলুকাত সৃষ্টি করেছেন। এবং সকল প্রকার উৎকৃষ্ট দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদারে মদিনা নবীল উম্মি শাফিল মুজনিবিন রাহমাতাল্লিল আলামিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তৎসহ সকল আম্বিয়া আলাইহিস সালামগণের প্রতি, সকল সাহাবী আজমাইনগণের প্রতি, সকল উম্মাহাতুল মুমিনিনগণের প্রতি, সকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশগণের প্রতি, বংশধরগণের প্রতি, সকল শহীদানগণের প্রতি, সকল অলি আউলিয়া গৌস কুতুব আওতাদ আবদাল সহ আল্লাহ পাকের যত প্রিয় বান্দাবান্দি এ পর্যন্ত দুনিয়া পরিত্যাগ করে কবরবাসিনী হয়েছেন, সকলের প্রতি আল্লাহ পাকের রহমত, বরকত, ফয়েজ, শান্তি অনন্তকাল ধরে অনির্দিষ্টকাল অনন্তকাল বর্ষিত হতে থাকুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাক আমাদের মহান প্রভু, মহান সৃষ্টিকর্তা। আমরা আল্লাহ পাকের দাস, বান্দা। এটাই আমাদের পৃথিবীতে মূল পরিচয়। আর ওই বান্দার কাজ, দাসের কাজ হলো মালিক যেভাবে চায় সেভাবে তার কাজটা করা। তা আল্লাহ পাক আমাদেরকে তার দাস হিসেবে সৃষ্টি করেছেন। দাস হিসেবে সৃষ্টি করে বলছেন যে তোমাদেরকে সৃষ্টি করেছে আমি কী জন্য? বলছেন আল্লাহ কোরআন বাক্যে এভাবে যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কোনো কাজের জন্য নয়, অন্য কোনো উদ্দেশ্যই নয়। এখন আমাদেরকে আল্লাহ পাক বলছে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আল্লাহ পাকে শুধু ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের কাজ কি? দিন রাতে 24 ঘন্টা খালি আমাদের এই ইবাদত করা। তেমনি ইবাদতটা আমাদের নির্দিষ্ট করা, নামাজ নির্দিষ্ট করা, রোজা নির্দিষ্ট করা, যাদের সম্পদ বেশি আছে তাদের জন্য হজ জাকাত নির্দিষ্ট করা। তো বাকি ইবাদত কি? বাকি ইবাদতটা হলো কি? আল্লাহ পাক বলতেছেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি যে তোমরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় আমার জিকির করো, আমার স্মরণে নিয়োজিত থাকো। জিকির মানে স্মরণ করা। তো এখন এই যে জিকির করা বলছে বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় এবং শোয়া অবস্থায় তোমরা আমার স্মরণে নিয়ে যেতে থাকো, আমার জিকিরে নিয়ে যেতে থাকো। তো এখন এই মানুষ 24 ঘন্টার যে জিন্দেগিটা, 24 ঘন্টা যে একদিন, এই 24 ঘন্টার সময়ের মধ্যে আমরা হয় বসা থাকি, না হয় দাঁড়ানো থাকি, না হয় শোয়া থাকি। এই 3 হালতের বাইরে আর কোনো অবস্থা নাই। এই 3 হালতেই মানুষ 24 ঘন্টা থাকে। আল্লাহ বলছে এই 24 ঘন্টায় আমার জিকির করো। এই জন্য তোমাকে বানানো হয়েছে, এটাই তোমার মূল ইবাদত। এটাই হলো তোমার মূল ইবাদত হলো তুমি 24 ঘন্টা আমার জিকির করো। তো এখন 24 ঘন্টা মানুষ কিভাবে জিকির করবে? মানুষের তো ঘুম আছে, মানুষের তো খাওয়া দাওয়া আছে, পেশাব পায়খানা আছে, নাপাক অবস্থা আছে, হাট বাজার আছে, চাকরি বাকরি। এই অবস্থায় কি মানুষ আল্লাহ আল্লাহ জিকির করতে পারবে? এতে মানুষ পারবে না। কিন্তু আল্লাহ তাআলা কি এরকম যে মানুষ যেটা পারবেন না, মানুষকে আল্লাহ তাআলাই সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে মানুষ যে কাজটা পারবে না, যে কাজটা তার পক্ষে সম্ভব না, সেই কাজটা করার নির্দেশ কি আল্লাহ দিলেন? আল্লাহ কি মানুষের উপরে জুলুম করলেন? নাউজুবিল্লাহ। আল্লাহ তো রহমান রহিম, গফুর রহিম। আল্লাহ মানুষকে ভালোবেসে মানুষ সৃষ্টি করেছেন। তো এখন এই যে 24 ঘন্টা বলছে তো আমার জিকির করো, তো এই 24 ঘন্টা জিকির করতে পারবে এই ব্যবস্থাটাও করে দিচ্ছেন, দিয়ে পাঠায় তারপরে বলছেন আমার জিকির করো। তো ব্যবস্থাটা কি? যে এই প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ পাক এই যে আমরা এই যে দেহটা আমরা দেখি, আগুন, পানি, মাটি, বাতাস, 4টে উপাদান দিয়ে এই দেহটা তৈরি করছে। এর ভিতরে আল্লাহ পাক আরেকটা জিনিস সংযোজন করছেন, সেটা হলো রুহটা কোত্থেকে আছে? আল্লাহ পাক বলছেন নাফাকতু ফীহি মির রুহি, আমি আমার নিজের রুহ থেকে আদমের ভিতরে রুহ ফুঁকে দিয়েছি। আল্লাহ পাকের রুহ থেকে আমাদের ভিতরে রুহটা আসছে। এই রুহের মধ্যে আচ্ছা, এই রুহের মধ্যে একটা যন্ত্র বসায় দিছে আল্লাহ তাআলা।
সেটার নাম হলো কল। রুহের মধ্যে একটা জায়গা আছে, যন্ত্র, সেটার নাম হলো কল। সেই কলবের কাজ হলো 24 ঘন্টা আল্লাহর জিকির করা। ফাইজাত কদাই তোমর সালাতা ফাজকুরুল্লাহা কিয়ামাও ওয়া কুদাও আলা জুনুবিকুম। এর কাজ হলো 24 ঘন্টা আল্লাহর জিকির করা। দেখেন এই জিকিরটা বন্ধ আছে। শয়তান আমাদের শত্রু, আগে আমার ভাইরা বলে গেছে, শয়তান এই কলবের মধ্যে বসে জিকিরটা বন্ধ করে দিয়ে রাখছে। এখন এই জিকিরটাই আবার চালু করার জন্যই আল্লাহর অলিদেরকে পাঠিয়েছে। এই অলিরা 24 ঘন্টা জিকিরটা চালু করে দেবেন।